কুরবানির গরু যেই বাজার থেকে নিয়ে আসা হয় তার গলায় যে রশিটা পর্যন্ত কিনা হয়, এই রশিটা পর্যন্ত শরিকানা ব্যক্তিগুলোর মধ্যে বন্টন করে দিতে হয়। এটাই কুরবানির নিয়ম এবং মাসালা। যেই গরু বাজার থেকে নিয়ে যেই রশি পর্যন্ত বাড়িতে নিয়ে আসছেন কিনা, ওই রশিটা পর্যন্ত কুরবানির উপরে আপনি ভাগ করবেন। না হয় বিক্রি করে টাকাগুলা দিয়ে দিবেন। আপনি বিক্রি করে টাকা নিজে ব্যবহার করা আপনার পক্ষে জায়েজ না। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার ছেড়ে দেয়, ওই পশু তার উপরে খাওয়া না জায়েজ হয়ে যায়। আরও কিছু আমাদের সমাজে আছে, দেখবেন কোরবানির পশু এই দিক দিয়ে গলা কাটছে, ওই দিক দিয়ে পাওয়ার রগগুলা কাইটা দেয়, তাও মাকরুহ। কোনো ব্যক্তি যদি গলা কাটার সাথে সাথে প্রাণীটা একেবারেই তার জান বাহির হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি তার পাওয়ার রগ কাটতে পারবে না, আমরা কাইটা দিই। অনেক মানুষ, সবাই যারা কোরবানি দেয়, একদিকে গলা কাটে আরেকদিকে পাও কাটিয়ে দেয়, পাওয়ার রগ। একদিকে আপনি কোরবানি করলেন, পশুটাকে একবারে যেইভাবে কাটলে কষ্ট হয় না ওইভাবে দেওয়ার কথা এবং মুস্তাহাব এবং উত্তম। আপনি গলা কাটলেন, গলা কাটার সাথে সাথে পায়ের রগ কাইটা দিলেন, ডবল কষ্ট দিলেন, আপনার কুরবানিকে হালকা করে ফেললেন। এই জন্য হানাফির মধ্যে আছে, ফিকহে হানাফির মধ্যে যারা হানাফি মাযহাবের অনুসারী, স্পষ্টভাবে মাসালা আছে, কুরবানির পশু গলা কাটার পরে মিনিমাম তার একবারে রুহুটা বাহির হওয়ার আগ পর্যন্ত তার শরীরে আর কোনো ছুরি লাগানো যাবে না। অনেক কষাইয়া দেখছি, আমি নিজের চোখে দেখছি, মাদ্রাসায় কুরবানি দেয়, কষাইয়া গলা কাটতে রগ কাটতে দেয়। জিগাইলাম গলা কাটার সাথে রগের কি সম্পর্ক? যদি খার হয়ে যায়, এটা কাটলে নাকি জান বলে আগে যায়। ওই দিক দিয়ে কুরবানি হইলে উত্তম, তাকে একবারে যেন কষ্ট না হয় ওইভাবে জবাই করা। কষাই দেখবেন একলাই গরু ফালাই দেয়, আমি একলাই একটা ফালাই পারি, টান মাইরা এখন হইলে যদিরা ফালাই দেয়। দিরিম দিয়ে গরু ফালাইলো কষ্ট হয়েছে কি হয়েছে না, এমনভাবে ফালানো 2 জন 3 জন 4 জন মানুষ যদি একটা গরুরে দইরা শোয়াইতে চায়, একবার না ফালাইয়া ধরন যায়, শোয়ানি যায়, হাতের উপরে রাখতে আস্তে আস্তে মাটিতে শোয়ানি যায়। এই জন্য আমরা যারা কোরবানি দিমু, নিচে যেন পাথর থাকে না, নিচে ইট সিমেন্ট এগুলা যেন থাকে না, মাটির মধ্যে সুন্দরভাবে গরুকে ফালাইয়া সুন্দর করে জবাই করবো। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা কোরবানির মধ্যে ফরজ। যেই ব্যক্তি বলবে না তার কোরবানি হবে না। ফিকহে হানাফির মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার ছেড়ে দেয়, ওই পশু তার উপরে খাওয়া না জায়েজ হয়ে যায়। এই জন্য এই মাসালার দিকে আরো মাসালা বাহির হয়। কোনো ব্যক্তি কোনো হিন্দুর দোকান থেকে যেন মুরগি জবাই করে না আনে, কোনো হিন্দুর দোকান থেকে যেন গরু জবাই করার মাংস না আনে। কেন বলা হইল? হিন্দু কোনোদিনও বিসমিল্লাহ নিয়ে জবাই করবে না। আর যেই পশু বিসমিল্লাহ ছাড়া জবাই করা হয়, সমস্ত জাহানের মুসলিম উম্মার জন্য ওই পশু খাওয়া হারাম হয়ে যায়। তারা হাজিরিন, এই জন্য আমরা যারাই জবাই করবো, অন্ততপক্ষে বিসমিল্লাহ আল্লাহু আকবার কুরবানির আগে আগেই জবা শুরু করবো, যাতে ভুল না হয়। তারা হাজিরিন, এখন আরো আমাদের সমাজে আছে, দেখবেন কুরবানির গরু কাটার পরেই একজনে কয় আমার গরুর বুড়লটা দেয়া দেন, আর একজনে কয় আমার ট্যাংটা রাখিয়া দিও। যদি 7 জনের শরীকানা, 2 জন 3 জন শরীকানার কুরবানি হয়, আপনি ব্যক্তিগত একজন গরুর ট্যাং থেকে সিটনাইবারে রেখাইতে বুড়ল নিতা, এগুলো আপনার পক্ষে একা সম্ভব না। সেও কয় মাথাটা দিলে এবার আলাদা হয়নি, মগজটা খাইতে আমার বুড়া বাপ আছে, মগজটা খাইতা। বুড়া বাপ আছে, মগজটা তুই সবার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে পারো, নেওয়া ঠিক আছে। অন্যথায় কুরবানির গরু যেই বাজার থেকে নিয়ে আসা হয় তার গলায় যে রশিটা পর্যন্ত কিনা হয়, এই রশিটা পর্যন্ত শরিকানা ব্যক্তিগুলোর মধ্যে বন্টন করে দিতে হয়। এটাই কুরবানির নিয়ম এবং মাসালা। যেই গরু বাজার থেকে নিয়ে যেই রশি পর্যন্ত বাড়িতে নিয়ে আসছেন কিনা, ওই রশিটা পর্যন্ত কুরবানির উপরে আপনি ভাগ করবেন। না হয় বিক্রি করে টাকাগুলা দিয়ে দিবেন। আপনি বিক্রি করে টাকা নিজে ব্যবহার করা আপনার পক্ষে জায়েজ না। যদি আপনি কুরবানির চামড়া অন্যতায় দিতেই হন, দান করে দিবেন। বিক্রি করে আপনি ব্যবহার করবেন টাকা, অথবা বিক্রি করে টাকা দিয়ে দিবেন, এটা অনুত্তম। আর যদি চান আপনি ব্যবহার করতেন, গরুর চামড়া শুকাই আপনি ব্যবহার করতে পারবেন। বিভিন্ন মাদ্রাসায় দেখছি আমরা কুরবানির সময় বকরির চামড়াগুলা বিশেষ করে শুকাই আমরা পাপুস বানাই নিতাম। পাপুস বানাইলে আপনি খাবারের পাপুস আনবেন, 1 বছর যাইব, বকরির চামড়া আজীবন লাস্টিং দেবো পাপুস। কিন্তু আপনি যদি পারেন দাবাগাতের মাধ্যমে কোরবানির পশুর চামড়া যদি আপনি পবিত্র করতে পারেন, আপনি নিজেই ব্যবহার করা উত্তম। আর যদি আপনি না পারেন, ইয়েতিমদের হক, মিসকিনদের হক, গরিবদের হক তাদের মধ্যে আপনি বুঝাইয়া দিবেন।
সবচাইতে সহজ সমাধান হইল যেই সমস্ত মাদ্রাসাগুলো এতিম বাচ্চা লালন পালন হয়, যেই সমস্ত মাদ্রাসায় অহরহ মা বাপ সারা সন্তানগুলা লেখাপড়া করে, তাদের মাদ্রাসায় দেওয়া সবচেয়ে উত্তম। বিভিন্ন বড় বড় মাদ্রাসা থেকে ফতোয়া আসছে বর্তমানে কওমি মাদ্রাসা কুরবানির পশু সবচাইতে অগ্রাধিকার এবং পাওয়ার হকদার হইল কওমি মাদ্রাসা। আজকে আপনি কোনো এতিমকে দিয়েন একটা গরুর চামড়া, যে তুমি গরুর চামড়াটা নিয়ে নিত নয়, ওই ভাইয়া গুস্ত দিছেন আমার কি যে গরুর চামড়া হিটলারি হরে কইব নেই, অথচ মাছ আলা মোতাবেক আপনি গরুর চামড়া খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। মানুষ দেখবেন 100 টাকা দামের পোলট্রি মুরগ চামড়া খায়, লাখ লাখ টাকা দামের গরুর চামড়া খাইতে রাজি না, খাইতো না এটা। এই জন্য যারা দাবাঘাত করতে পারেন দাবাঘাত করবেন, না হয় চামড়াগুলা দিয়ে দেবেন মাদ্রাসাতে। আর অনেক আছে দেখবেন টাকা নেয়, মাদ্রাসা 3 ভাগের 2 ভাগ দিয়া দেয়, আর যারা 1 ভাগ টাকা পয়সা এগুলো আমার তো রাখুন বাড়ি ঘরে যারা 5-10 টাকা করে দিবেন, তোমার 5-10 টাকা করে টাকা পয়সা দিতে হয়। কোনো মানুষকে এমনভাবে দান করান যেই ব্যক্তি আমার দানের মাধ্যমে, যেই ব্যক্তি আমার কাছে চাইছে, যেই জিনিসের জন্য চাইছে, ওই জিনিসটা অন্তত পক্ষে তার জন্য কিছু সময়ের জন্য নিবারণ হয়। যেমন কোনো ব্যক্তি আমার কাছে একদিনের খাবার চাইছে, আমি তার 10 টাকা দিলাম, আমার সামর্থ্য আছে তার একদিনের বাজার সদাই করে দেওয়ার মতো তৌফিক আমাকে আল্লাহ দিছেন, কিন্তু তারে আমি 100 টাকা দিলাম, তার কোনো একটা একদিনের যে নিত্য প্রয়োজনীয় যেইগুলা দরকার এইগুলা কি তার পূরণ হইব? দান সৎকা এমনভাবে করন যেইগুলা করলে এমনভাবে দেওয়া, যেমন ফিতরাই একটা উদাহরণ দিই। ঈদের ফিতরা আমরা যার আইসি সমস্ত ফ্যামিলির থেকে একজন ব্যক্তিকে যদি আমরা দিয়া দিই ফিতরা, ওই ব্যক্তির একটা উপকার হয়। আর আমরা ফ্যামিলিতে ফিতরা হইল 500 টাকা, অন্তত 50 জনকে 10 টাকা করে দিলাম, তারও কোনো ফায়দা হইতো না। আপনি যে আমি দিলাম এটার দ্বারা আপনার আমারও কোনো ফায়দা নেই। একজন ব্যক্তিকে যদি 500 টাকা দিতাম, অন্তত 2 লিটার তেল নিতে পারতো, 5 লিটার তেল নিতে পারতো, 1 মাসে খাইতে পারতো। তার একটা বড় হয়েছে 1 মাসের ভিতরে তেলের লাগে 100 টাকা গাছ পারতো না। এই জন্য আমরাই চামড়ার টাকাও যারে দিমু এমনভাবে গরিব ব্যক্তিকে দিমু যাতে ওই ব্যক্তি কিছুদিন একটা দিন অন্তত পক্ষে চলতে পারে। 10 টাকা 5 টাকা করে দেওয়ার দরকার নেই। তারা হাজিরিন, সময় একবারে কম দেখা যায়। যাই হোক, আর বাকি কুরবানি মাসলা আমরা সবাই জানি সামনে গীতা করণ, সবাই গরু খাইতে হইতে 3 ভাগ করিলায়, 3 ভাগ আর 3 ভাগ গীতা জানি উনি না, আমি আল্লাহ রহমতে 3 ভাগ আমরা ফরজ বানাই লিছি। 3 ভাগ করা, 3 ভাগ কুরবানির পশুর খাইতে 3 ভাগ করা ফরজ বানাই লিছি। এটা কিন্তু আসল তেমন কোনো বিষয় না। 3 ভাগ করা বাট আর সহজ করার জন্য, বা আমরা কুরবানি অত মোটা একটা পশু জবাই করলাম সহজের জন্য 3 ভাগ করে বাচ্চা দিই। কিন্তু আমরা এমন দেখবেন গ্রাম আছে 3 ভাগ না করলে কুরবানি হয় না, এমনও মানুষ আছে দেখছি আমি বুড়া, ও 3 ভাগ করুন লাগবেই, 3 ভাগ না করলেই তুই নাই। 3 ভাগ কইরা খলজা হলজা সব নিকা তার করো, 3 ভাগ করলাই যখন 3 ভাগ ফুরা দমে 3 ভাগ করো, খলজা তোমার ঘরে আলাদা হলে। হ্যাঁ, কুরবানির সমস্ত গোশত আপনি একাই ভক্ষণ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কুরবানি আপনি দিলেন, কুরবানির সব গোশত চামড়া রুম রক্ত লাগে যা যা খাওয়ান যায় সব আপনি যদি একলাসান খাইলি তা এতে কোনো বাধা নাই, ইসলামে আপনার কোনো বাধা দেয় না, আপনি খাইতে পারবা। তবে কুরবানি দিলেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ আপনাকে সম্পদ দিচ্ছেন, আপনি চাইলে বাজার থেকে সপ্তাহে একদিন প্রত্যেক দিন গরুর মাংস খাইতে পারেন, তো আপনার পাড়াপড়শিগুলা সব সময় খাইতে পারে না। দিলেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আপনার প্রত্যেকটা পাড়ার এতিম যারা আছে, সমাজে গরিব আছে, সবাই কুরবানি দেয় যারা, তাদের প্রতি একটু আশায় থাকে অন্তত পক্ষে কুরবানির দিন কিছু গোশত আমার বাড়িতে আইব। আপনি দিলেন না, তাদের একটা আশা আপনি ভঙ্গ করলেন। তারা আপনার কাছে পাওয়ার হক ছিল, আপনি তাদের বাড়িতে দিবেন, আপনি দিছেন না। আর একজন মানুষকে অযথা আপনি, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দিন প্রত্যেকটা বান্দাদেরকে আল্লাহ বলেন আমি মেহমানদারি করেন। এই জন্য 2 ঈদের দিন রোজা রাখাও হারাম, 2 ঈদের দিন রোজা রাখাও হারাম। আপনি কুরবানি দিলেন, দেখা যায় আপনার টাকার দ্বারা আপনার গরু জবাই করলেন, কিন্তু আল্লাহ বলেন আমি সমগ্র মুসলিমবাসীকে তোমার গরু দ্বারা মেহমানদারি করেন।